আমরা রাজুক থেকে মোবাইল কোর্টের অংশ হিসাবে এখানে এসেছি আজকে। আমাদের একটা রাজুকের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছিল। সেখানে আমরা ৩,৩৮২টি ভবন চিহ্নিত করেছি। যেই সার্ভেটা করা হয়েছিল, যে ভবনগুলো আমরা চিহ্নিত করেছি, সেখানে আমরা দেখছি যে রাজুকের অনুমোদন ব্যতীত অনেকে নকশা নিয়েছে, আবার অনেকে রাজুক থেকেও অনুমোদন নিয়েছে, কিন্তু অনুমোদনকৃত নকশার ব্যত্যয় ঘটিয়ে অনেকে ভবন নির্মাণ করছে। সেই ভবনগুলোতে রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ওই মোবাইল কোর্টের অংশ হিসাবে আজকে আমরা এই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। তো আমরা প্রথমে এই ভবনটিতে আসলাম, আইসা ভবনের মালিককে ওনাকে জিজ্ঞাসা করলাম। ওনাকে প্রথমে পাইনি আমরা, তো এখন জানতে পেরেছি উনি এসেছেন। তো ওনার কাছে আমরা চেয়েছিলাম যে ভবন যে উনি তৈরি করছেন সেখানে ওনার ভবন রাজুক অনুমোদিত কোনো নকশা আছে কিনা। উনি আমাদেরকে এখনো পর্যন্ত রাজুক অনুমোদিত নকশা দেখাতে পারেন নাই। উনি বলেছেন যে ইউনিয়ন পরিষদের কাছ থেকে উনি একটা অনাপত্তি পত্র নিয়েছেন। তা আমাদের কাছে যে পরিপত্র আছে, 2017 সালে একটা পরিপত্র আছে যে কর্তৃপক্ষের আওতা বহির্ভূত এলাকা যেখানে, সেখানে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে ভবন নির্মাণের জন্য ওনারা হচ্ছে যে নকশা অনুমোদন করতে পারবে। কিন্তু যে সমস্ত এলাকাগুলো হচ্ছে যে কর্তৃপক্ষের আওতার মধ্যে আছে, সেখান থেকে রাজুক থেকে বা রাজুক তো একটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেখান থেকে নকশাটা নিতে হবে। তো যেহেতু আমরা পাই নাই, সেজন্য এই ভবনে আমরা হচ্ছে যে অভিযান পরিচালনা করছি এখন এখানে। আবার এসে একইভাবে বাড়ি করে ফেলে, এইটার ব্যাপারে কি ব্যবস্থা নেন? জি, আমাদের কাছ থেকে যখন আমরা কোথাও অভিযান পরিচালনা করি, সেই অভিযানের প্রেক্ষিতে আমরা তখন বর্তমানে হচ্ছে যে আমরা বিদ্যুৎ মিটারটা জব্দ করে রাখি। পাশাপাশি হচ্ছে যে রাজুক থেকেও নকশা নেওয়ার জন্য আমরা বলি। তো রাজুক অনুমোদিত বা রাজুকের অনুমোদনকৃত নকশা, সেটা হচ্ছে যে নিয়ে তারা হচ্ছে যে ভবন নির্মাণ করবেন। যতক্ষণ পর্যন্ত তারা রাজুক থেকে নকশা না নেবেন, ততদিন পর্যন্ত ওনাদের বাড়ির কাজ বন্ধ থাকবে। এই সংক্রান্ত আমরা একটা অঙ্গীকারনামা ওনাদের কাছ থেকে নিয়ে থাকি। পাশাপাশি ওনাদের বিদ্যুৎ মিটারটাও আমরা হচ্ছে যে জব্দ করে রাখি, যাতে ওনারা ভবন নির্মাণ করতে না পারেন। তো রাজুকের অনুমোদন ব্যতীত বা যারা হচ্ছে যে এরকম আপনি যে অভিযোগটা করলেন, এরকম ভবন তৈরি করে রাখে, তো আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই, তাহলে আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আমরা এখানে আসছি আজকে প্রথমে, সেখানে আমাদের আরো টার্গেট আছে, এই এলাকার মধ্যে আরো অনেকগুলো ভবন আছে, আমরা সেখানেও যাব।